আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলেই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন পোস্ট, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা যা দেখছি, আসলে এটা কাম্য না। আপনাদের সকলের কাছেই আমি বারবারই রিকোয়েস্ট করব, অনুরোধ করব, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো রকম কোনো পোস্ট কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করবেন না। যদি কারোর সাথে কোনো মতের পার্থক্য আপনার থাকতে পারে, সেটা আপনারা সরাসরি সরাসরি আমি মনে করি যে তার সাথে কথা বলে সে বিষয়গুলো ডিসকাস করা ভালো। তবে এলোমেলোভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আজে বাজে কথা বলে গ্রাম পুলিশ সদস্যদের মান ক্ষুণ্ণ হচ্ছে বলে আমি মনে করি। তাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা কেউ গ্রাম পুলিশ বাহিনীকে ভিত্তিহীনভাবে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবেন না, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নকে নিয়ে কোনো রকম এলোমেলো আপনার একটি কমেন্ট, আপনার একটি পোস্টের কারণে এই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যর ক্ষতি হতে পারে। যে কারণে আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, সকলেই সঠিকভাবে নিজেদের পরিচ্ছন্ন যে ভাবগুলো, কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকটা হলো প্রচার মাধ্যম, আর এই প্রচার মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর কষ্ট, দুর্দশার কথাগুলো তুলে ধরুন এবং রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করছেন সে বিষয়গুলো পোস্ট করুন এবং সকলকে জানান। আমাদের কাজ কি, যেমন দেখেন আমরা বিভিন্ন সময় আন্দোলনে বা বিভিন্ন জায়গায় গ্রাম পুলিশ সদস্যদের কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে আপনাদের কী কী কাজ, সেই কাজগুলো তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। তো আমি আশা করব আপনারা সকলেই সচেতন যারা আছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? তো আপনারা সকলেই সচেতনভাবে, সঠিকভাবে নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। মেহেদি হোসেন উজ্জ্বল, মিতা কেমন আছেন? তো সকলকেই আমি এই রিকোয়েস্টটাই করব, অযথা আমরা অনেকেই লাইভ করতেছি, রিল ভিডিও করতেছি, এটা হচ্ছে হলো যার যার বিজনেসের একটা পলিসি। একসময় আপনারা দেখেছেন এই গ্রাম পুলিশের গুগল থেকে টাকা ইনকামটা সর্বপ্রথম আমি উজ্জ্বল খান করেছি। আমার একটি পেজ ছিল উজ্জ্বল খান নামে, সে পেজটি 1.5 লক্ষ ফলোয়ারের মতন ছিল। হ্যাঁ, রিপন কারি ভাই, আলহামদুলিল্লাহ। তো 1.5 লক্ষ ফলোয়ারে আমি যথেষ্ট আমার একটা ইনকাম আসতো। সেই পেজটি যারাই হোক, যারা পেরেছে, ভালো লেগেছে, তারা রিপোর্ট দিয়ে আমার পেজটিকে শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, বেঁচে আছি, কারণ বেঁচে থাকাটাই জরুরি। বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মনসুর আলম ভাই কিছুক্ষণ আগেই ফোন দিয়েছিলেন, লাইভে যুক্ত হলেন, ধন্যবাদ আপনাকে। তো যারাই লাইভে আছেন, আপনাদের সকল কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা কেউ বিভ্রান্ত করবেন না। গ্রাম পুলিশ সদস্যদেরকে সঠিক তথ্যটা জানানোর ব্যবস্থা করবেন, সঠিক তথ্যটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। আর গ্রাম পুলিশের কার্যক্রমগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে প্রচার করবেন। ব্যাস, ওকে, হয়ে গেল, আর আমাদের সমস্যা নেই। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা নেতৃত্ব যারা দিয়ে থাকি তাদের একটু চামড়া মোটা হতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, অকথ্য ভাষায় কেউ গালিগালাজ করবেন না। কোনো গ্রাম পুলিশ সদস্য, তাদের বোঝার ভুল থাকতে পারে, বুঝতে তাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে। কারো বিরুদ্ধে কোনো রকম বাজে ভাষা ব্যবহার করে আমরা আমাদের কর্তৃত্ব আমরা জাহির করতে পারি না। এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। ভাইয়া, কোনো কমিটির প্রয়োজন নাই আমাদের, কারণ
রিট মামলা পরিচালনার জন্য রিট কমিটি করে দিয়েছিল। আমরা আদালতের কার্যক্রম হাইকোর্টে সফলভাবে আপনাদেরকে রায় এনে দিয়েছি এবং সুপ্রিম কোর্ট চলমান আছে। কারণ গ্রাম পুলিশের কিন্তু মামলা নেই, বারবারই বলেছি গ্রাম পুলিশের কোনো মামলা নেই। রাষ্ট্রপক্ষের আপিল আমরা মোকাবেলা করছি, কথা ক্লিয়ার। তো এক্ষেত্রে আমাদের কোনো কমিটিরই প্রয়োজন নেই। তো আমরা আজ পর্যন্ত কোনো জেলা উপজেলায় কোনো কমিটি দেইনি। এখন কমিটির বিষয়টা আপনাদের ব্যাপার, আপনারা যদি করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। আবু তাহের ভাই, লাইভ বিষয়টা আপনি লাইভ করতে পারেন, আপনার মতামতটা জানাতে পারেন। লাইভ করে জীবন শেষ, এই কথাটা ভুল। গ্রাম পুলিশ সদস্যদের এই লাইভ সোশ্যাল মিডিয়া ফেসবুকে না লিখতে পারলে আজকে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হতো না, গ্রাম পুলিশ এতটা সোচ্চার হতো না। আপনার 14 সালের পূর্বে দেখেন 8 সালে 1400 টাকা বেতন এবং সেটা 15 সালে এসে 500 বৃদ্ধি হলো। এই সোশ্যাল মিডিয়ায় লেখালেখির কারণেই 16 সালে আপনি দেখেন 1100 এবং 1300 বৃদ্ধি হলো। 17 সালে যাতায়াত ভাতা হলো। তো সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে করতে শেষ। আপনারা যে ভিত্তিহীন কিছু কথা বলেন, এগুলো হলো মানুষের বিবেকে নাড়া দেয়, এলোমেলো লাগে। কারণ একটা জিনিস আপনি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে না। আপনি একটা ফাউন্ডেশন আপনি যদি 5 তলা তৈরি করেন, তাহলে আপনার নিচে থেকেই আপনার ফাউন্ডেশনটা অবশ্যই 5 তলার উপযুক্তি করে তারপর কিন্তু উপরে 5 তলা করতে হবে। এখন আপনি 1 তলা করার পরে চিন্তা করলেন আরেক তলা করি, কিন্তু আপনার নিচের ফাউন্ডেশন করে 1 তলা, তাহলে কি সেটা টিকে থাকবে? ধসে পড়ে যাবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে ফাউন্ডেশনটা, এটা বাস্তবায়নের জন্য আমরা 11 সালে যে গেজেট পেয়েছি, তারপর থেকেই 14 সাল থেকেই কিন্তু তিল তিল করে এই ফাউন্ডেশনটাকে শক্ত করেছি এবং আমরা 19 সালে সেটা রায় পেয়েছি, স্বীকৃতি পেয়েছি আদালত থেকে। তো এই রায়টি নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই রায়টি বাস্তবায়নের জন্য যা যা করণীয় সেটা করা উচিত। আবু তাহের ভাই, ধন্যবাদ। আসলে যার যার মানসিকতার একটা বিষয় আছে, যে যেই মানসিকতার সে তার কমেন্টগুলো তেমনই হবে। তবে আমাদের উচিত বাজে মানসিকতা পরিহার করা এবং সোশ্যাল মিডিয়ায় গ্রাম পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে পরিচ্ছন্ন করা। জীবনটা তেনা তেনা তো ভাই, আসলে জীবনটা তেনা তেনা যদি হয়েই থাকে, কারণ আপনারও যে অবস্থা আমারও সে অবস্থা, এর বাইরে কিছুই না। আপনারও দায়িত্ব আছে কাজ করার, সবাই মিলে কাজ করবেন। এবং দেখেন আপনার প্রোফাইল ছবিটা কিন্তু সিভিল পোশাকের, তো আপনি একজন গ্রাম পুলিশ, আপনি দেখেন আমার পোশাক পরা পরিহত এই আইডিতে এসে আপনি কমেন্ট করছেন বাজে। তো এটা গ্রাম পুলিশের কল্যাণকর নয়, এটাই গ্রাম পুলিশের ক্ষতি। আশা করি বুঝতে পেরেছেন। কারণ আপনি যদি সিভিল পোশাকে থাকেন, আপনি এই বাহিনীকে সাপোর্ট করার মতন যে কমেন্টগুলো করবেন রাষ্ট্রপ্রধানদের প্রতি, কমেন্টগুলো এমনই হবে যে এই বাহিনীকে জাতীয়করণ করা হোক, দ্রুত তাদের রায়টি বাস্তবায়ন করা হোক, এইভাবে করেন আপনি। দেখেন আপনার একটু টিপসের কারণে, একটু লেখার ধরনটা একটু অন্যরকম হলেই, তাহলে আপনার সাধারণ পাবলিকের জায়গা থেকে আপনি এই বাহিনীকে সাপোর্ট করছেন, এরকমটা বুঝবে কিন্তু মানুষ। কথাগুলো আসলে যদিও এই লাইভে বলা উচিত না, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি। মোহাম্মদ বাহাদুর ভাই, ধন্যবাদ। রাজীব ভাই, ধন্যবাদ। আপনারা বৈষম্য বিরোধী, তো বৈষম্য বিরোধীর ধন্যবাদ। তো বৈষম্য বিরোধী যেহেতু আপনারা আন্দোলনে ছিলেন, আন্দোলন করেছেন, সচিবালয়ে গিয়েছেন, সচিবালয়ে কাজগুলো করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা আমাদের আদালতের যে কাজগুলো সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য এবং সে কাজগুলো করার জন্য আপনারা সকলকে দোয়া করতে বলবেন এবং সকলের সহযোগিতা কামনা করছি। তবে আপনারা আদালতে হয়তোবা বলেছিলেন আদালতে আর করা লাগবে না, মামলা লাগবে না, আমাদের জাতীয়করণ হয়ে গেছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যদি আপনাদের হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা কাগজে কলমে না পাওয়ার কারণেই আমরা মামলার যে বিষয়টি সেই কার্যক্রমগুলো কিন্তু করে যাচ্ছি। তো আপনাদের সহযোগিতা কামনা করছি। কিন্তু আপনারা এই মামলাটিকে, গ্রাম পুলিশের স্বপ্নটাকে বাস্তবায়ন
করা এগিয়ে না এসে যদি অন্য কোনোভাবে কোনো আইনজীবী নিয়োগ দিয়ে বা অন্যভাবে এই মামলাকে প্রবাহিত করার চেষ্টা করেন এবং গ্রাম পুলিশের স্বপ্নটাকে ধ্বংস করেন, এই ধরনের কর্ম থেকে আপনারা বিরত থাকবেন বলে আমি অনুরোধ করছি। আপনাদের কাছে আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আপনারা আন্দোলন করছেন, আবারও আন্দোলন করা লাগলে আপনারা করবেন। আপনাদের সঙ্গে আমি আছি। কারণ কবে নাগাদ শুনানি হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। আদালত খুলুক, এখন আদালত বন্ধ ভাই। 2 সপ্তাহ সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ। ভকেশনাল অর্থাৎ এই ছুটির পরে আদালত খুললে 14 কার্য দিবসের পরে আমাদের শুনানি। আশা রেখে বুঝতে পেরেছেন। সুমন ভাই, মামলা আমাদের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। সেই আপিলটি যদি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় আমাদের রায়টি বহাল হয়ে যাবে। এটা হলো একদম পরিষ্কার হিসাব। আর এই মামলাকে বিভ্রান্তি করার জন্য যে আইনজীবীরা বোঝে না, জানে না, এরকম কোনো, কারণ আমাদের কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া 47,000 গ্রাম পুলিশের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া, এখন নতুন করে কোনো আইনজীবী আমাদের লাগবে না। তো যদি কেউ ভিন্ন খাতে ভিন্নভাবে কোনো আইনজীবীকে নিয়োগ দিয়ে আবার এই মামলাটাকে প্রভাবিত করার চেষ্টা করে, সেই বিচারটা কিন্তু আপনাদের কাছে রইল। আপনারা সকলে মিলে সেই বিষয়গুলো দেখবেন। কারণ গ্রাম পুলিশের স্বপ্ন ভঙ্গ করার কারোই সুযোগ নেই। আমি উজ্জ্বল খান না, কারোই নেই। আপনাদের অধিকারের সাথে আমি একমত, আপনাদের অধিকারের সাথে আমি একমত। কারণ 47,000 গ্রাম পুলিশের পক্ষে আমি এফিডেভিট করেছি। আপনাদের ডাইরেক্টলি বলেছি 1 টাকাও দিতে হবে না, কিন্তু আপনাদের সোচ্চার থাকতে হবে এবং এই গ্রাম পুলিশের স্বপ্নটা বাস্তবায়ন করতে যেন কেউ কোনো বাধা না করতে পারে, সে ব্যাপারে আপনারা সকলেই অবশ্যই রিট কমিটিকে সহযোগিতা করবেন মানসিকভাবে। ধন্যবাদ আবু তাহের ভাই। শুনানি আমরা আশা করছি যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে হতে পারে। দেখা যাক, এখনও আমরা শিওর বলতে পারছি না। যে তবে নিউজে যেটা আমরা পেয়েছিলাম, টিভি নিউজের হেডলাইনে, যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে, এমনটাই। তো আদালত না খোলা পর্যন্ত আমি সঠিক ডেটটা আপনাদেরকে বলতে পারছি না। আমি জানাবো, অবশ্যই আপনাদেরকে জানাবো আমি জানলেই। আগামী মাসের 18 তারিখে সম্ভবত কোর্ট খুলবে। হ্যাঁ ভাই, অক্টোবর মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। মামলার কোনো সিরিয়াল আর লাগবে না, কারণ 9 নম্বরে আমাদের মামলাটা ছিল গত 21 তারিখে। ওই দিন রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় নিয়েছে এবং আদালত তাদেরকে 2 সপ্তাহ সময় দিয়েছে, অর্থাৎ 14 কার্য দিবসের সময় দিয়েছে ভকেশনালের পরে। অর্থাৎ আমাদের মামলাটি অটোমেটিকই টপ লিস্টে থাকবে ইনশাল্লাহ। এটা নিয়ে কেউ বিচলিত হবেন না, টেনশন করবেন না। ফারুক আজিম ভাইজান, আসলে ফালতুকে বুঝলাম না কি বলতে চাইলেন। তো যাই হোক, যার যার জায়গা থেকে তার কমেন্ট। তবে একটি কথাই বলবো, স্বপ্ন পূরণের অনেক ইতিহাস আছে। অনেকে হুমকি দামকিও দিয়েছে এক সময় যে মামলা তুলে নেবে, কিন্তু মামলা তুলে নেওয়ার ক্ষমতা কেউই রাখে না। কারণ মামলা তো 55 জনের, একজন ইচ্ছা করলে কি তুলে নিতে পারবে না। তো সে মানুষ দ্বিতীয় রিট যাতে না হয় সেই কারণে তাকে 1 নম্বর দেওয়ার পরে সে আবার দ্বিতীয় আরেকটা রিট করাইছিল রাজশাহীর বাড়িদের দিয়ে। অনেক প্রমাণ আছে। তবে একটি কথাই বলবো, আমরা কাউকেই মাইনাস করে না, সকলকে নিয়ে। তবে এই মামলা নিয়ে কেউ বিভ্রান্ত করবেন না, আর আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যদি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চান তাহলে ভুলভাবে অন্য কোনো আইনজীবী নিয়োগ দিয়ে গ্রাম পুলিশের ক্ষতি করবেন না। ভাই, এখানে প্রায় শব্দটা বোঝেন, সম্ভাব্য 46,000, সম্ভাব্য 47,000, সম্ভাব্য 45,000। এখানে সঠিক হিসাবটা নাই, কারণ সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ গ্রাম পুলিশ নাই। আশা রাখি আপনার কথা বুঝতে পেরেছেন।
রাজীব ভাই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, তবে আপনারা ভিন্নভাবে কোনো কিছু করে এই গ্রাম পুলিশের স্বপ্নটাকে নিয়ে খেলবেন না, কারণ আপনারা আন্দোলন করেছেন, আন্দোলনের রাস্তায় থাকেন। তবে আদালতে এ পর্যন্ত হাইকোর্টের রায় নিজের বাবার প্রতীক ভিটা বন্ধক লাগিয়ে কিন্তু এনেছিলাম, আপনাদের সারা বাংলার গ্রাম পুলিশের জানা। এবং আমি এই মামলাটা ধরে বসে আছি, কারণ এটা প্রতি সপ্তাহে যেতে যেতে নিজের জীবনটা শেষ হয়ে গেছে। তারপরও গত 18 তারিখে ঢাকায় প্রেস ক্লাবের সামনে গিয়েছিলাম, আপনারাই কিন্তু বলেছেন মামলা টামলা লাগবে না, আপনার মামলা নিয়ে ভাবতে হবে না, মামলা শেষ, আমাদের জাতীয়করণ এমনিই হবে। তো বৈষম্য বিরোধী যে গ্রাম পুলিশের আন্দোলনের যারা আছেন, আপনাদের কাছে আবারও সেটা মনে করে দিচ্ছি, আপনারা আদালতের পক্ষে না, এবং আদালতের জাতীয়করণ আপনাদের দরকার নেই, আপনারা ক্লিয়ার করেছেন। তো আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে যান, আর আমরা আমাদের মামলাটি, ঐতিহাসিক রায়টি আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি, যেভাবে হোক গ্রাম পুলিশের জাতীয়করণ দরকার। তবে আপনারা যেটা আজ পর্যন্ত একটা জিনিস আপনি করেন নাই কখনো, যেটা জানেন না, সেটা নিয়ে আপনি করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই মুহূর্তে ভিন্নভাবে কোনো কিছু করার সুযোগ নেই, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, এলোমেলো কোনো কিছু করবেন না। আমি লাইভের মাধ্যমে আপনাদের কাছে বারবার করজোড়ে অনুরোধ করছি, গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কেউ ভিন্ন খাতে খেলবেন না। যেমন আমি লাইভ করে সরাসরি বলেছিলাম, ঢাকায় সবাই যান, লাল মিয়ার হাতকে শক্তিশালী করেন, তার লাল মিয়ার পাশে দাঁড়ান। আমি কিন্তু ওপেন, সেই লাইভগুলো আপনারা ভালো করে দেখেন, আমার আইডিতে লাইভগুলো ভালো করে দেখেন, প্রমাণ সহকারে কথা বলছি। তো আপনারা লাইভে বলে দেন, সারা বাংলার গ্রাম পুলিশকে বলেন, সবাই দোয়া করেন, সবাই রিট কমিটির পাশে থাকেন বা উজ্জ্বল খান ভাইদের পাশে থাকেন, এইভাবে আপনারা লাইভ করেন। কারণ আপনারা যদি সঠিক রাস্তায় থাকতে চান, অবশ্যই সাপোর্ট করবেন। কাউকে ধ্বংস করে কোনো কিছু করা যায় না, কারো বিরুদ্ধে বাজে কথা বলে কিছু করা যায় না ভাই। একুশ তারিখে টিভির হেডলাইনে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে গ্রাম পুলিশের মামলার শুনানির কথা। আপনি না জানলে অন্যদের কাছ থেকে জেনে নেবেন। আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন। আবুদার ভাই অবশ্যই লাল মিয়া কাজ করতে পারে, কারণ আমাদের সঙ্গে সে থেকে কাজ করতে পারে, কিন্তু ভিন্ন খাতে কাজ করলে এই মামলার জন্য ক্ষতি হবে, কারণ মামলার কাজ তো সে কখনো করে নাই। সে দ্বিতীয় রিট নিয়েছিল, দ্বিতীয় মামলা নিয়েছিল, তো এই রায়টি এনেছি আমরা, তাকে তো আমরা ফেলে দেইনি। এবং এই রিট কমিটির সে সদস্য সচিব ছিল, তো সে সবসময় ভিন্নভাবে করতে চাইলে কি হবে, সে আদালতে লাগবে না, মামলায় কোনো কিছু লাগবে না, মামলায় কোনো কিছু হবে না, সে ডাইরেক্ট বলেছে, অনেক লাইভে অনেক ভিডিও তার আছে, সে আন্দোলনের মাধ্যমে জাতীয়করণ আনবে, এমন হাজার অপমান আছে। তো এখন তিনি আদালতের কথা বলছেন, ধন্যবাদ, তাকে আমি ধন্যবাদ জানাই। আদালতের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করুন, আমি লাল মিয়াকে আহ্বান করছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে, আপনাদের কথা, আপনাদের কমেন্টের মাধ্যমে। হ্যাঁ রাজীব ভাই, আমি যেটা বলেছি কথা তো বুঝেছেন। যেহেতু আপনারা যে রাস্তায় আছেন, আপনাদের রাস্তাকে আমি স্যালুট জানাই, আপনাদের রাস্তায় তো আমি বাধা দিইনি। তো আদালতের কাজ আপনারা ডাইরেক্টলি ওই দিন বলেছেন, যারা যারা বলেছেন সে কথাগুলো কিন্তু মনে আছে, সবাই জানে। এবং আপনারা ডাইরেক্টলি বলেছেন আদালতের মামলা লাগবে না, আদালতে বাদ, জাতীয়করণ হয়ে গেছে। তো এখন কেন আপনারা আদালতের বিষয়ে ভিন্ন খাতে আপনারা যদি কোনো কিছু করেন, তাহলে এই মামলার ক্ষতি হবে না? তো আপনাদের কাছে আমি একটা অনুরোধই করছি, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকেন, থেকে কাজ করেন। ধন্যবাদ ভাই।
যারা আইন মানে আন্দোলন একই ব্যক্তি একই সাথে দুইটা করতে পারে না। যেমন আদালত পরিচালনা আমরা করছি, যে কারণে আমরা সরাসরি আন্দোলনে ওইভাবে কিন্তু নামতে পারি না, সেটা বারবারই দেখেছেন, কিন্তু সাপোর্ট করেছি, গিয়েছি। আর লাল মিয়া আন্দোলনের রাস্তায় নেমে গেছে, ও আন্দোলন নিয়ে থাকুক, আমাদের দুই সাইড থেকেই চলুক। এখন আদালতের কার্যক্রম আমরা পরিচালনা করছি, এখন মধ্যে থেকে একজন এসে যদি সেটা করতে চায়, সেটা কি সঠিকভাবে সে পারবে কি পারবে না? হ্যাঁ, মামলার 1 নম্বর বাদী লাল মিয়া ছিল, 1 নম্বর বাদী লাল মিয়া ছিল, সেই মামলাটা কিন্তু নেই। এখন হলো মামলার রায়ের বিরুদ্ধে আপিল, কথাটা বুঝতে হবে শাকিল আহমেদ সাহেব, বুঝতে হবে। এবং এই মামলার 2 নম্বর বাদী আমি, এবং 47,000-এর এফিডেভিটকারী আমি। এই মামলার মেরিট কিন্তু আমি। এবং লাল মিয়াকে 1 নম্বর রেখেছিলাম যাতে দ্বিতীয় রিট না হয়, আর সেই লাল মিয়া কিন্তু দ্বিতীয় রিট করিয়েছিলেন। শাকিল আহমেদ বিষয়টা বুঝে নেন, দ্বিতীয় রিট করিয়েছিলেন এবং দ্বিতীয় রিটটি তিনি পরিচালনা করেছেন, আর এই রিটটি তিনি পরিচালনা করে নাই। এবং এই রায়টি আনার জন্য তার বিন্দিমাত্র তার ভূমিকা নেই। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ। রাজীব ভাই, অবশ্যই বলা হয়েছে আপনাদের যারা আদালতের কাজ আছে, আমি আদালতের কথা বলেছি এবং আমাকে পোশাক পরতে বাধ্য করেছিলেন, আমি সিভিল পোশাকে ছিলাম, আদালতে কাজ নেই। আপনার যারা বলেছেন তাদের মুখগুলো আমার চেনা, এবং আপনারা বক্তব্যে বলেছেন, সেটা কিন্তু লাইভে আছে। আদালতের কোনো ধারধারি না, আদালত লাগবে না, সেটার প্রমাণ আছে ভাই, সেটার প্রমাণ আছে। কারণ আপনারা একটা জিনিসই বলছি, বাংলাদেশে আপনি অন্য যে কাজগুলো করে যাচ্ছে সে কাজগুলো আপনি করতে যাচ্ছেন কেন? আপনি যেটা করছেন সেটা তো আপনার মতন করছেন, সকলে সাপোর্ট করলো, হাজার হাজার গ্রাম পুলিশ গেল। আগে কিন্তু 43 দিন রাস্তায় ছিল, গ্রাম পুলিশ যায়নি। আমরা লাইভ করে ডাকলাম, গ্রাম পুলিশ গিয়েছে, সেই ক্যাডেটটা কে নিয়েছেন? আপনারাই নিয়েছেন, আমরা কিন্তু নেইনি, আমরা ক্যাডেট নিতে আসিনি। আমি উজ্জ্বল খান 2 নম্বর বাদী হলাম, 1 নম্বর হয়নি। ভালো করে বিস্তারিতটা জানেন, কারণ কি তা জানেন? আমার জাতীয়করণ দরকার, আমার জাতীয়করণ দরকার। তো যাই হোক, অনেকে 1 বছর 2 বছর 3 বছর, আপনাদের চাকরি কত বছর হয়েছে আমি জানি না, এই মামলার সম্বন্ধে কতটুকু জানেন তাও জানি না, কিন্তু ভিত্তিহীনভাবে কিছু কমেন্ট আপনারা করছেন, এগুলো করা ঠিক না। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, সব কিছুর মালিক কি আপনারা? রাজীব ভাই, আসলে আপনার বুঝতে ভুল হয়েছে। একটা দরজা দিয়ে, মানে তারে 1 নম্বর বাদী দিয়েছি, তার নামেই আসবে, কারণ রেকর্ড তার নামে দিয়ে দিয়েছি আমরা। কিন্তু সেই মামলাটা রায় করিয়েছে উজ্জ্বল খান, লাল মিয়া এই মামলায় ভূমিকা রাখলো না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, তাকে সারা বাংলাদেশে পরিচিত কে করিয়েছে? উজ্জ্বল খান করিয়েছে, এই রিট কমিটি করিয়েছে, কিন্তু লাল মিয়া ভিন্ন খাতে গেছে। তো লাল মিয়াকে সারা বিশ্বে পরিচিত করিয়েছে উজ্জ্বল খান। যদি এই মামলার রায় না আনতে পারতো, লাল মিয়া যে এই মামলায় পরিচালনা করেছে, ওই মামলায় যদি রায় হতো, এই মামলায় রায় না হতো, তাহলে লাল মিয়ার নাম কি থাকতো বলেন তো? ক্লিয়ার বুঝবেন। এই মামলায় সে কাজ না করে দ্বিতীয় আরেকটা রিট করাইলো, এই মামলাটায় যেন রায় না হয়, এবং দ্বিতীয় রিটে প্রায় 2000 লোকের মতন সংযুক্ত করলো এই লাল মিয়া সাহেব। আপনারা, আমি কিন্তু বারবারই বলছি, লাল মিয়ার নামের দলিল, লাল মিয়াকে 1 নম্বর দিয়েছি, লাল মিয়ার নামে আমি উজ্জ্বল খান সহ রিট কমিটির নেতৃবৃন্দ এই রায়টা এনেছে। কারণ আমাদের দাবি এবং আমাদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, নেতা হওয়া না।
তো রাজীব ভাই, আপনার চাকরি কত সালে আমি জানি না, তবে সঠিকগুলো জানা উচিত, জেনে সঠিকভাবে কাজ করা উচিত। তার নামে মামলা আসলেই সে সকল কিছু করেছে আমার মনে হয় না। এই যে জাফর ভাই আমাদের রাঙামাটির, তার কাছে ভালো করে জানেন। আজকে এই মামলাটি এই পর্যন্ত ধরে রেখেছি, এই মানুষদের কাছেই বলেছে মামলা লাগবে না, আন্দোলন করে জাতীয়করণ করতে হবে, তাই আন্দোলনেতে সে গিয়েছে। হাজারটা লাইভে তার প্রমাণ আছে। মামলা জীবনে শুনানি হবে না, মামলার রায় কোনোদিনও হবে না, আমাদের আন্দোলন করে আদায় করতে হবে। এটা লাল মিয়ার মুখের কথা, আমার না। লাল মিয়াকে 1 নম্বর দিয়ে আমি 2 নম্বর হয়েছি, 2 নম্বর বাদী হয়েছি, কিন্তু পরিচালনা আমি করেছি। তারপরেও ওই কাগজে কলমে উজ্জ্বল খানের 1 নম্বর থাকতে হবে, উজ্জ্বল খানের নাম থাকতে হবে, এটা কখনো উজ্জ্বল খান চিন্তা করে নেয়। উজ্জ্বল খান এটা আপনাদের কাছে বড় নেতা হব সেটা পরিকল্পনা করি নাই, কারণ একটা জিনিসই, আমার জাতীয়করণ লাগবে। অন্যদেরকে আমরা নেতা বানিয়েছি, সে এই মামলায় কাজ না করলেও তার নিজের মুখের স্বীকারোক্তিগুলো আপনারা শুনলে তখন কি বলবেন? আমি কারো কোনো বিভ্রান্ত কোনো কিছু ছাড়ছি না, কোনো কিছু বলছি না। আমি বারবারই বলছি, আপনারা যে রাস্তায় আছেন সেই রাস্তায় থাকুন, তাহলেই ভালো হবে ভাই। তবে অবশ্যই আমাদের সঙ্গে এসে সাপোর্ট করেন। রাজীব ভাই, গ্রাম পুলিশের দ্বারা লাল মিয়ার দ্বারা কাজ হচ্ছে কি হয়েছে, মামলার রায়টি পর্যন্ত লাল মিয়া আনতে পারে নাই। লাল মিয়া যে মামলাটা পরিচালনা করেছে সেটা খারিজ হয়ে গেছে। আজকে যে আপনি 6,500 7,000 টাকা বেতন পাচ্ছেন, সেই বেতনটা কাদের দ্বারাই হয়েছে, কোন মন্ত্রীর দ্বারাই হয়েছে, কিভাবে এনেছি, সেগুলোর ইতিহাস জানেন? কিচ্ছু জানেন না। আসলে আপনার চাকরি কত সালে আমি জানি না, তবে বিভ্রান্ত অনলাইনে ছড়াবেন না, ইতিহাসগুলো জানেন। ধন্যবাদ স্বাধীন ভাই। 1 নম্বর 100 নম্বর একই নাম্বার ভাই। রাজীব ভাই, লাল মিয়ার দ্বারা কি কাজ হয়েছে কি হয় নাই, আমি তো এক কথাই বলছি, প্রমাণ দেখান। গ্রাম পুলিশের 1 টাকা বেতন বেড়েছে? গ্রাম পুলিশ বাহিনীর, ধন্যবাদ ভাই, সেই ইতিহাস বড় ভয়ঙ্কর। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হয়ে গেছে। অচিরেই শুনানি হবে ইনশাল্লাহ, আশা করছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অক্টোবর মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে ভাইয়া, অক্টোবর মাসের শেষ সপ্তাহে।